আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আজকে টপিকটা হচ্ছে টাস্কবার সেটিং, হাউ টু কাস্টমাইজ ইউর টাস্কবার। দেখেন, আপনার যে কম্পিউটারে যে টাস্কবারটা আছে, এই যে এটাকে টাস্কবার বলে। এই টাস্কবারের যে কাস্টমাইজ করা যায়, এটাকে আপনার ছোট বড় দেখা যায় অনেকগুলো ট্যাব নিতে হয় বা অনেকগুলো প্রোগ্রাম নিতে হয়। তো এই টাস্কবারটা অনেক ছোট থাকে, অনেক সময় হয়ে ওঠে না যে সবগুলো শো করে না। তো এটা আপনার কিভাবে ফিল করবেন, কিভাবে বড় করবেন, কিভাবে ছোট করবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি দেখেন, আমি টাস্কবারে ক্লিক করছি। এখানে যদি টাস্কবার সেটিংসে এখানে এখানে গিয়ে আপনি টাস্কবারে রাইট বাটনটা ক্লিক করবেন। দেখেন এই যে টাস্কবার সেটিং অপশন আসবে। এই অপশনে যাওয়ার পরে এই যে নেভার যে অপশনটা আছে, এখানে অলওয়েজ হাইড লেভেলস, এই যে অলওয়েজ হাইড থাকবে। মানে আপনি যে প্রোগ্রামটা ইউজ করছেন, প্রোগ্রামটাতে দেখা যায় আপনি প্রোগ্রামটা যদি ফিল থাকে, তো আপনার প্রোগ্রামটা কি, ওখানে প্রোগ্রামের ভিতরে আপনি কি ট্যাব নিয়েছেন। ধরেন ফেসবুক নিয়েছেন, ফেসবুকের ট্যাব, ইউটিউবের ট্যাব। তো ফেসবুকে ট্যাব ক্লিক করে রাখলে দেখা যায়, যেমন আমি আপনাকে দেখাই, যদি কেউ আপনাকে ধরেন এখানে আমি এই যে ট্যাবটা শো করে দিলাম, এই যে ফেসবুক লেখা থাকে, মুভি, আর এটা হচ্ছে শো করার জন্য, মানে ভিডিও টাইপের এটা শো করবে। তারপরে এটা হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্সে আপনি কি ওপেন করে রাখছিলেন সেটা দেখতে পারবেন। এখন আপনি যদি এখানে নেভার দিছেন, আপনি যদি হোয়েন ট্রান্সফার ইজ ফুল, যখন ফুল থাকে তখন এটা করে নিতে পারবেন, যে ফুল থাকলে কিভাবে পুরোটা ফুল থাকবে, যে সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে, এরকম করে নিতে পারবেন। আর অলওয়েজ হাইড যেটা, এটা হচ্ছে ছোট হয়ে যাবে। জাস্ট আপনাকে ক্লিক করে দেখতে হবে এটা কিসের প্রোগ্রামের, কি ট্যাবটা ওপেন করেছি, বা কি ট্যাক্স বারে কি, এই ট্যাক্স বারে কি রেখেছি। আর এখানে মজিলা, সরি, গুগল ক্রোমে কি কি আছে, এখানে ওপেন করে দেখতে হবে আপনার। তারপরে এখানে আপনার কি কি আপনি প্রোগ্রাম রেখেছেন সেটা এখানে শো করবে। তো আপনি টাস্কবার এখান থেকে হাইড করে নিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এই যে নেভার দিলে অটোমেটিকভাবে পুরোটা ফিল হয়ে যাবে। তো আপনি এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আরেকটা আছে যেটা হচ্ছে যে আপনার টাস্কবারটা লক থাকবে, লক দ্য টাস্কবার। আরেকটা হচ্ছে অটোমেটিক হাইড দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড। এই যেখানে ক্লিক করলে দেখেন হাইড হয়ে গেল অটোমেটিক ভাবে। আবার এখানে যখন এটা কোথায় গেল আপনি পাবেন কিভাবে, যখন এখানে কার্সার পয়েন্টটা রাখবেন অটোমেটিক চলে আসবে। আবার এটা কার্সার পয়েন্ট সরাই নেবেন, চলে যাবে। তো এটা অন অফ করে এখান থেকে করে নিতে পারবেন। আর লক টাস্কবার, এটা লক হয়ে যাবে, এটা চেঞ্জ হবে না। তারপর অটোমেটিক হাইড দ্য টাস্কবার ইন ট্যাবলেট মোড। ট্যাবলেট মোডের মধ্যে যেটা আছে সেটা থাকবে ইউজ স্মল টাস্কবার বাটন। এই দেখেন, ইউজ স্মল, এটা হচ্ছে বড়। আবার আমি যদি ছোট করতে চাই, যে ছোট করে নিতে পারবো, একবারে ছোট। তারপরে ইউজ পিক টু প্রিভিউ দ্য ডেস্কটপ হোয়েন ইউ মুভ ইউর মাউস টু দ্য শো ডেস্কটপ বাটন অ্যাট দ্য ইন্ড অফ দ্য টাস্কবার। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর একটা হচ্ছে রিপ্লেস কমান্ড ফ্রম উইন্ডোজ পাওয়ারশেল, ইন দা পাওয়ারশেল থেকে আপনি কন্ট্রোল এক্স দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে টাচবারটা আপনার কোথায় থাকবে, দেখেন আপনি লেফটে রাখবেন, টপে রাখবেন, না রাইটে রাখবেন, না বটমে রাখবেন। যদি আমি লেফটে রাখতে চাই, দেখেন আমার লেফটে চলে আসছে। যদি আমি টপে রাখতে চাই, টপে থাকবে। যদি আমি রাইটে রাখতে চাই, রাইটে থাকবে। আর যদি আমি নিচে রাখতে চাই, তাহলে নিচে থাকবে। এখান থেকে আপনি টাস্কবার চেঞ্জ করে নিতে পারবেন। হাউ ডু আই কাস্টমাইজ টাস্কবার, এটা আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে দেখতে চান তাহলে দেখতে পারবেন। নোটিফিকেশন এরিয়া, সিলেক্ট হুইচ আইকন অ্যাপিয়ার অন দ্য টাস্কবার। এই যে আপনার টাস্কবারে কি কি থাকবে নোটিফিকেশনে, সেগুলো দেখেন এখানে শো করবে। যেমন আমার এই যে মাইক্রোফোনের অপশনটা আছে, আমার এই যে নেটওয়ার্কের অপশনটা আছে, আমার এটা ভলিউমের যে অপশন সেটাও আছে। তারপর উইন্ডোজ এক্সপ্লোরার আমার কিন্তু বন্ধ রাখছি, এটা ব্লুটুথ ডিভাইস। এটা আবার কোথায় আছে দেখেন, এই যে এটার ভিতরে আছে। তারপরে দেখেন উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন, এটার ভিতরে আছে। এগুলো সব অফ, মানে শো করছে না, বাট এগুলো আছে আমার টাস্কবারে। এইগুলো যদি ওপেন করে দেন, সবগুলো এখানে নিচে চলে আসবে। দেখেন ওপেন করে দিলাম, সবগুলো নিচে চলে আসছে। তা আপনি আপনি এগুলো যদি অফ করে রাখেন, অফ করে রাখতে পারবেন আপনার মতো করে। শো করে যদি রাখেন তাহলে এই যে এখানে শো করবে। আর যদি না চান, এখানে এটা আপনার হাইড ভাবে থাকবে। এটাকে বলে কি, শো হিডেন আইকনস। এইখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে সিলেক্ট, আপনি যখন শো হাইড করবেন সেটা অপশন। টার্ন সিস্টেম আইকনস অন অর অফ। আচ্ছা, কোন টাস্কবারটা আপনার অন থাকবে, কোনটা অফ থাকবে, সেটা আপনি করে নিতে পারবেন। যেমন দেখেন এটা অফ আছে, এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটাই যে দেখেন আমি অন দিলাম, সাথে সাথে চলে আসলো। আবার এটা টাচপ্যাড যদি দিয়ে থাকেন, তাহলে টাচপ্যাডে এখানে চলে আসবে।
আবার মাইক্রোফোন যেটা আমার ওপেন আছে, এই যে মাইক্রোফোন, সেটাও কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যেটা চাচ্ছেন, যেটা রাখতে চাবেন, সেটা এখানে রাখতে পারবেন, যেটা রাখতে চাচ্ছেন না সেটা এখান থেকে হাইড করে নিতে পারবেন। তো আপনার পছন্দ মতো করে আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের টাস্কবারটা। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।